শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। সকালবেলা এই যে ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি, উঠে মা ওইদিকে বাইরের সমস্ত কাজ সারছে, উঠোন ঝাড় দেওয়া আর যাবতীয় যেই কাজগুলো থাকে সংসারে। আর আমি এইদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। কালকে যেহেতু রুটি করা হয়েছিল, তারপরে ওই বোঁদেগুলোও ভাজা হয়েছিল, অনেক বেসন, তারপরে ওই রুটির করার জন্য যে আটার গুঁড়োগুলো হয় সেইগুলো অনেকই গ্যাসে পড়ে রয়েছে, সেইগুলো ভালো করে মুছে নিতে হয়, না হলে ভালো লাগে না, গুঁড়োগুলো থাকলে কেমন কেমন লাগে। তাই জন্য গ্যাসের ওই ছিকটা তুলেও ভালো করে মুছে নিয়েছি। আর তারপরে এই যে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। সকালে সমস্ত বাসন মাজা হয়ে গিয়েছে, তাই জন্য আমি এখন টেবিলটা ভাবলাম মুছেই নিই একেবারে। তারপরে এইদিকে আমি আর মা দুজন মিলে কিছু বোতল ছিল, ভাবলাম আজকেই পরিষ্কার করে নিই, সেই জন্য দুজন মিলে বসে পড়েছি এই বোতলগুলো পরিষ্কার করতে। কল থেকে জল আনা হয় তো ভেতরে অনেকই ময়লা থাকে, সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তাই জন্য বোতলগুলো প্রায় সমস্ত বোতলই পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর কয়েকটাই বাকি রয়েছে। আর বেশি তো বোতল নেই, অল্প কটাই বোতল রয়েছে। আর এইদিকে দেখো সমস্তটাই মা ধুয়ে দিয়েছে ভালো করে পুকুর থেকে। এবারে কলে যাব ব্যাগে, তাই জন্য সমস্ত বোতল সমস্তটাই গুছিয়ে নিয়েছি। কল থেকে এবার জলটা নিয়ে আসবো। আর তারপরে মা আজকে টিফিন বানিয়ে নিচ্ছে, যে টিফিনে মা বললো পাস্তা খাওয়া হোক, সেই জন্য এইদিকে যেমন গাজর, আলু, পেঁয়াজ, ডিম আর সস দিয়ে যেমন প্রতিদিন করে ওরকমভাবেই পাস্তাটা চাউমিনের মতনই করলো। আর এই পাস্তাটা খেতে আমাদের বেশি ভালো লাগে, আর 3 জ্যাকে বেড়েও নিয়েছে। আর এখন আমরা খেয়েও নেব। চাউমিন পাস্তা এরম করে খেতেই আমাদের বেশি ভালো লাগে। আর এই দেখো সমস্ত 3টে প্লেটে মা গুছিয়ে বেড়ে নিয়েছে 3 জনের জন্য। এখন খাওয়া দাওয়াটা করব, তারপর খাওয়া দাওয়া করে আবার স্নান করতে। আর এইদিকে খাওয়া দাওয়া সেরে চলে গিয়েছিলাম তো স্নান করতে। স্নান টান করে এসে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। চুলটা আঁচড়ে একটা খোপা করব, কেন আজকেও তো ভালোই গরম আছে জানো তো, সেই জন্য একটা খোপা মতনই করে নেবো। আর একটু ভাবলাম আমাদের যে কুমকুমগুলো ছিল ওইটা দিয়ে একটু টিপ পরা যায়। তারপরে আজ দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছিল মায়ের। কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই এক ঝলক। আর এইখানে রয়েছে ভাত, আর তার সাথে একটু পটলের তরকারি করেছিল। আর পটলের তরকারিটা একটু ঝোল ঝোল আর একটু গামাখা করেছে, কেন ভাত দিয়ে খাওয়া হবে। আর এইদিকে রয়েছে চিংড়ি ভাপা। আর এই চিংড়ি ভাপার টিফিন কারির ঢাকনাটা খুলতেই এত সুন্দর গন্ধ, না তোমাদের কি বলি, এখনও দেখছি আর আমার মনে কালকে এত সুন্দর খেতে হয়েছিল। আর এইটা তো আমি মা দুজনেই বেশি ভালোবাসি, আর বোন অতটা ভালো লাগে না, ওর নাকি ঝাঁঝে লাগে, কিন্তু আমাদের এইটা হলে পুরো এক থালা যেন ভাত খাওয়া হয়ে যাবে এরকম মনে হয়। তারপরে এইদিকে অনেক কটাই নারকেল পাতা রয়ে গিয়েছিল, ওগুলোই এখন চেঁচে নিচ্ছি। সেই তোমাদের বলেছিলাম না, বাবা অনেক কটাই নারকেল গাছের পাতা কেটে দিয়ে জ্বালন করে দিয়ে গেছিলো। আর এই পাতাগুলো রাখা ছিল, এগুলো চাজবো চাজবো করে আর চাচা হচ্ছিল না। তারপরে দুপুরে ঘুমিয়ে পড়ছিলাম, তখন আর হচ্ছিল না। আজকেও একটু দুপুরে ঘুমিয়েছিলাম, তারপরে ওই 5:30 নাগাদ উঠে এখন ছাদে বসে কয়েকটা চেঁচে নিচ্ছি। তাও বেশি চাচা হবে না, কেন সন্ধে আবার হয়ে যাবে, সেই জন্য অল্প কটাই চাচা হবে মনে হচ্ছে। কি আজকে একটা ছোট পাতার ওই বোঝাটা নিয়েছি, আর বড়গুলো এখন নিইনি, কেন আজকে তো পুরোটা, তাই এই থেকেই চাচা যাবে না, মাত্র অল্প কটাই চাচা গিয়েছিল। আর আমি তো অত তাড়াতাড়ি চাচতেও পারি না, আমার বাবা খুব তাড়াতাড়ি চেঁচে নেয়, একটুখানি বসলেই যত পাতাই থাকুক 2 দিনের মধ্যে সমস্তটাই চাচা হয়ে যাবে, আমার একটু দেরি হয়। আর এইদিকে দেখো মা গাছে জল দিয়েও চলে গিয়েছে, আর এখন সন্ধেও হয়ে গেছে, এখন নিচে নেমে যাব। তাই ভাবলাম গাছগুলোকে তোমাদের একবার দেখিয়ে নিই। আর লঙ্কা গাছগুলোই বেশ ফুল হয়েছে, আর অনেক কটা লঙ্কাও হয়েছে, আরও যে 2টো লঙ্কা গাছ রয়েছে ওর মধ্যে ফুল এসছে জানো তো, বেশ ভালোই হবে লঙ্কাগুলো হলে। আর এইদিকে তারপরে মা সন্ধে দিয়ে নিয়ে এখন রুটিটা বানিয়ে নিচ্ছে, আটাটা মেখে রেখে দিয়েছিল, তারপর এখন রুটিটা বানিয়ে নিচ্ছে, কেননা আমাদের এদিকে আবার তো ইলেকট্রিক চলে যায় একটু হাওয়া বাতাস দিলেই। কালকে তো রান্না করতে করতে ইলেকট্রিক
চলে গিয়েছিল, তাই জন্য হচ্ছে আজকে মা একটু তাড়াতাড়ি রুটি করে নিচ্ছে। আর আজকে রুটিটাই হবে। আর সকালের হচ্ছে পটলের তরকারি তো রয়েই গিয়েছে, ওই জন্য মা তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিচ্ছে। এই যে পাতাগুলো ছিঁড়ছে, একটু আগেই নিচে নেমেছি, বেশি চাষতে পারিনি কেন, অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই সন্ধ্যেটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর মা এইদিকে তো রুটিটা হচ্ছে সন্ধ্যে দিয়ে আর রুটিটা বসিয়ে দিয়েছে, কেন আমাদের এদিকে একটু হাওয়া দিলে ইলেকট্রিক চলে যায়। আর কালকে তো হচ্ছে রান্না করতে করতে ইলেকট্রিক চলে গিয়েছিল, তাই জন্য হচ্ছে গরম গরম রুটি হচ্ছে হটপটে করে আর রেখে দিয়েছে। আর হটপটে থাকলে হচ্ছে বেশ নরম আর হালকা হালকা গরমও থাকবে, তাই জন্য এখনই মা সন্ধ্যে দিয়ে আগে রুটিটা করে নিল। আবার কারেন্ট চলে গেলে একটা অসুবিধা হয়, অন্ধকারের মধ্যে রান্না করতে হয়। টর্চ থাকলে কি হবে, একটা লাইটের যেমন আলো, টর্চে তো আর পুরো ঘরটা আলো হয় না, ওইটুকুনি যেইটুকুনি জায়গায় টর্চটা রয়েছে সেইটুকুনি জায়গায় আলো হয় মানে। তো এখন নিচে নেমে আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কেন পাতা চাচা হয়েছিল ওই জন্য। আর নিচে নেমে আগে হচ্ছে জানলাটাও দিয়ে দিয়েছি, কেননা আজকে আর বেশি দেরি করিনি। আজকে হচ্ছে সন্ধে দেওয়ার পরই মা বললো জানলাটা দিয়ে দিতে, তাই জানলাটা দিয়ে দেওয়া হয়েছে। আর এখন একটু পড়তে বসবো বলতে যেই কোশ্চেনগুলো দেখেছি ওই ফোন দেখে কিছু কোশ্চেনের অ্যান্সার খুঁজবো। আর বোন পড়ে আর ড্রয়িং ক্লাস করে চলে এসছে। আর এখন তিনজন মিলে একটু সন্ধেবেলা কী টিফিন করব, তাই জন্য মা হচ্ছে ডিম ভাজলো আর আমাদের ডিম পোচ করে দিল। হচ্ছে আজকে তিনজন মিলে ডিম ভাজা আর ডিম পোচ খাওয়া হবে। এই ডিম পোচটা খেয়ে দিয়ে তারপরে হচ্ছে লেখালেখিগুলো করব। আর এই দিকে দেখো তারপরে হচ্ছে লিখছিলাম, কিছু কোশ্চেনের অ্যান্সারও খুঁজে পেয়েছি, কিন্তু সেগুলোর আগে ভাবলাম সমস্ত কোশ্চেন যেগুলো আছে সেগুলো আগে লিখে নিই, তারপরে ওই অ্যান্সারগুলো লিখবো। এখন তো হাতে অনেকটাই সময় রয়েছে, তাই জন্য কোশ্চেনগুলো আগে তুলে নিলে তাহলে পরপর হচ্ছে অ্যান্সারগুলো লিখতে সুবিধা হবে দেখে দেখে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর বেশি কিছু লেখা রয়েছে ওগুলো করে নেবো, নিয়ে তারপরে এখন তো খালি লেখাই রয়েছে। আর লেখার পরে ওই কোশ্চেনের অ্যান্সারগুলো খুঁজে পেলে তারপরে হচ্ছে আমি হচ্ছে সমস্ত পড়াগুলো মুখস্থ করতে পারবো। এবারে ভাবছি প্রথম দিয়েই একেবারে পড়াশোনাগুলো ভালো করে নেবো, তাহলে সব কিছুই কমন পাওয়া যাবে আর সমস্ত কিছু উত্তরও খুব সহজেই লেখা যাবে। সেই জন্য মন দিয়ে এখন পড়াশোনাটাকে শুরু করে দিলাম। আবার বোনও হচ্ছে ড্রয়িং ক্লাস থেকে এসে ওই টিফিন করার পর পড়তে বসেছে। বোন ওই ঘরে পড়তে বসেছে আর আমি এই ঘরে লেখালেখিগুলো একটু করছিলাম। আর তারপরে এখন রাতের খাবারও খেতে বসে পড়েছি। আজকে রাতের খাবারে ছিল রুটি, আর কালকের বোঁদেটা এখনও রয়ে গিয়েছিল, আর তার সাথে সকালের পটলের তরকারি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।